ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। বন্ধুরা, আজকে দুটো স্টকের ব্যাপারে ডিসকাস করবো। দুটো স্টকও ভালো স্টক আর খুবই ভালো স্টক দুটোর প্রথম নাম হলো ওরিয়েন্ট পেপারকে প্রথমে আমরা অ্যানালাইজ করবো মার্কেট, যে ওরিয়েন্ট পেপার এখন কোন কন্ডিশনে আছে আর আসছে 6 মাস থেকে 1 বছরের মধ্যে কোন কন্ডিশনে যেতে পারে ওরিয়েন্ট পেপার, আর এখান থেকে আমরা মোটামুটি সুইং ট্রেডিংয়ে কত % রিটার্ন আশা করতে পারি। তো চলো ওরিয়েন্ট পেপারকে ক্লিক করলাম। ওরিয়েন্ট পেপারে ক্লিক করে এখন আমরা দেখবো যে ওরিয়েন্ট পেপার আপাতত কোন কন্ডিশনে আছে আর কোন কন্ডিশনে যেতে পারে। ঠিক আছে, এই যে ওরিয়েন্ট পেপার একদিনের চার্ট, এটা হলো উইকলি চার্টে ওরিয়েন্ট পেপার দেখতে পারো। এখান থেকে এম প্যাটার্ন বানিয়ে নিচের দিকে আসছে। আমরা সবসময় ক্যান্ডেল অ্যানালাইজ করবো, এক সপ্তাহের ক্যান্ডেল অ্যানালাইজ করবো, একদিনের ক্যান্ডেলে এন্ট্রি নেবো। অ্যানালাইজ করার সময় এই যে ব্ল্যাক কালার ইএমএ যেটা, সেটা হলো 200 ইএমএ, আর এটা গ্রিন কালার যেটা সেটা হলো 44 ইএমএ, বা তোমরা 50 ইএমএও নিতে পারো। ঠিক আছে, আর নিচে আছে আরএসআই দেখতে পাচ্ছ, এখানে 70, নিচে 30, আর এর মোটা যে রেটটা গেছে সেটা হলো 50। মানে আরএসআই এর ব্যাপারটা সবাই জানোই, উপরে গেলে ওভার ভ্যালুড, নিচে গেলে আন্ডার ভ্যালুড। তো সবার প্রথম আমরা এক সপ্তাহের ক্যান্ডেলে অ্যানালাইজ করবো। এক সপ্তাহের ক্যান্ডেলে অ্যানালাইজ করার জন্য এখান থেকে একটা সাপোর্ট, এটা রেজিস্ট্যান্ট এরিয়া টেনে নেবো। এই যে রেজিস্ট্যান্ট এরিয়া দেখতে পাচ্ছ, এখানেও একটা রেজিস্ট্যান্ট আছে, মানে মার্কেট এখানে আসার চান্স আছে। এখানে আসবে কখন? 38 টাকায় আসলে পরে এখানে মার্কেট আসতে পারে। আর তার বাইরে যদি দেখো তাহলে এই একটা রেজিস্ট্যান্ট আছে, এই রেজিস্ট্যান্টকে ব্রেক করেছে, এই রেজিস্ট্যান্টকে ব্রেক করে এই রেজিস্ট্যান্টে আসছে। তো প্রথমত আমরা ডিসাইড করি যে যদি আমরা ওয়েট করলে যদি এখানে আসলে পরে এখান থেকে লামসাম একটা রিটার্ন পাবো নেক্সট উইক। এটা এই উইকের জন্য না, নেক্সট উইকে যদি এখানে একটা ভালো ক্যান্ডেল হয় আর তখন যদি আমরা এন্ট্রি বানাই তাহলে অলমোস্ট 43% রিটার্ন পাওয়ার চান্সেস আছে। কিন্তু তার আগেই যদি মার্কেট এখান থেকে ব্যাক করে উপরে চলে যায়, তার জন্য আমরা বেশি পেশেন্স নেব না। কারণ এখানে যে ক্যান্ডেলটা হয়েছে, এই ক্যান্ডেলটা যথেষ্ট ভালো ক্যান্ডেল, একটা সাপোর্ট এরিয়াতে ক্যান্ডেল হয়েছে। এখানে একটা সাপোর্ট এরিয়া তোমরা দেখতে পাচ্ছ, এই যে একটা সাপোর্ট এরিয়া গ্রিন কালার সিগন্যাল, এই সাপোর্ট এরিয়াতে যথেষ্ট ভালো একটা ক্যান্ডেল হয়েছে এক সপ্তাহের ক্যান্ডেলে। ঠিক আছে, তো আমরা যদি এইখানে প্রথম সিনারিওতে এন্ট্রি নিয়ে নিই 42 রুপিসে, যদি এখান থেকে মার্কেট বাড়তে শুরু করে তাহলে অলমোস্ট আমরা 40% রিটার্ন পাবো। যদি এখান থেকে না শুরু করে বাড়তে, তাহলে পরের যে সাপোর্ট আছে 38 থেকে 37-এর মধ্যে, 38-37-এ আসলেও আমরা একটা বাই করতে পারি। কিন্তু বাই করা টাইমে এখানে হ্যামার, বুলিশ অ্যাঙ্গেল ফিট, যে কোনো বুলিশ ক্যান্ডেল স্টিক প্যাটার্ন দেখবো, তারপরে গিয়েই আমরা বাই করব ওরিয়েন্ট পেপারকে। ঠিক আছে, আর ওরিয়েন্ট পেপারকে আমরা এক সপ্তাহ ক্যান্ডেলের পর যদি আমরা একদিনের ক্যান্ডেল দেখি, একদিনের ক্যান্ডেল দেখলে দেখবে এখানে একদিনের ক্যান্ডেল মুভিং অ্যাভারেজ 200 মুভিং অ্যাভারেজের নিচেই আছে। কিন্তু 200 মুভিং অ্যাভারেজের নিচে আসার পর এখান থেকে সাপোর্ট এরিয়া থেকে উপরের দিকে যাওয়া শুরু করেছে। আর একবার যদি এই 200 মুভিং অ্যাভারেজকে ক্রস করলে 100% আমরা 25 থেকে 30% এক বছরের মধ্যে রিটার্ন পেয়ে যাব। ফলো করে তোমাদের বাইং টাইম কখন আছে তোমরা সেই টাইমেই বাইং করবে। আমি কখন বাইং করছি সেটাও বললাম না, কিন্তু স্টকটা ভালো কন্ডিশনে আছে। আর এই স্টকটাকে তোমরা জাস্ট ফলো করতে থাকো, কখন একটা ভালো ক্যান্ডেল স্টিক প্যাটার্ন পাওয়া যায় আর তারপরই এন্ট্রি নেওয়া যায়। একবার দেখে নিই যে ওরিয়েন্ট পেপারের যে স্টক হোল্ডার বা প্রোমোটার হোল্ডিং বা মিউচুয়াল ফান্ড হোল্ডিং কতটা আছে কি নেই, তার জন্য দেখার জন্য স্ক্যানারে চলে যাবে। স্ক্যানারে গিয়ে একদম নিচে চলে আসবে। নিচে চলে আসলে পরে দেখতে পারবে যেখানে পাবলিক হোল্ডিং কত আছে, প্রোমোটার হোল্ডিং কত আছে। এখানে দেখো এফআইডিআই তো ম্যাক্সিমাম নেই। ওরিয়েন্ট পেপারে আমরা ছোটোখাটো রিস্ক নিতে পারি, খুব একটা বড় অ্যামাউন্টে এখানে রিস্ক নেবই না। তার কারণ ওরিয়েন্ট পেপারকে যদি দেখো, ওরিয়েন্ট পেপার একটা ভালো স্টক, কিন্তু ভালো স্টক হলেও এর যে ফান্ডিং আছে না, মিউচুয়াল ফান্ড হোল্ডিং বা প্রোমোটার হোল্ডিং প্রচুর কম আছে। দেখতে পারো এখানে মিউচুয়াল ফান্ডিং হোল্ডিং না থাকার মতনই। তো আমি এখানে সাজেস্ট করবো না নেওয়ার জন্য, তার কারণ বড় মানুষ মানে বড় ফান্ডওয়ালা কোনো ব্যক্তি যদি এখানে ইনভেস্টই না করে, তাহলে আমাদের ছোটো ইনভেস্ট করে কোনো লাভই নেই, কারণ আমাদের পয়সা ফুস হয়ে যেতে পারে। আর সেকেন্ড স্টক যেটা দেখাবো সেটা হলো পিভিআর। চলো পিভিআরটাকে দেখে নিই একবার। পিভিআর খুব ভালো স্টক। পিভিআর হাই করেছিল 1800 টাকা আর লো করেছিল 1247 টাকা, আর এখন চলছে 1329 টাকা। আর পিভিআরের যদি আমরা ক্যান্ডেলস্টিক প্যাটার্নকে চেক করি, অ্যানালাইজ করি এক সপ্তাহের ক্যান্ডেল দেখলে পরে দেখবে এই যে পিভিআরের এক সপ্তাহের ক্যান্ডেলে এখানে একটা হ্যামার প্যাটার্ন তৈরি হয়েছে। একদম হ্যামার প্যাটার্নের অপেক্ষায় আমরা থাকি। আর তোমরা দেখছো কি দেখছো না জানি না, তবে হ্যামার ক্যান্ডেল হলো এমন একটা ক্যান্ডেল যেই ক্যান্ডেলে মার্কেট ছু করে উপরে চলে যায়। তো চলো এখানে দেখতে পারো আরএসআই দেখাচ্ছিল 30-এর নিচে, আরএসআই চলে এসেছিল। আরএসআই 30-এর নিচে, এখানে হ্যামার আর সাপোর্ট এরিয়াতে হ্যামার। তো
কোনো কিছু না দেখে না ভেবে পিভিআর যে আছে পিভিআরে এখান থেকে ট্রেড নেওয়া যায়, আসছে 6 মাস থেকে 1 বছরের জন্য 40%-এর জন্য। এখান থেকে 40% বেরোবে, তারপরই আমরা বেরোবো 1 বছরের মধ্যে, তার আগে বেরোবো না, ঠিক আছে। আর একদিনের ক্যান্ডেল কি দেখাবো, 1 সপ্তাহের ক্যান্ডেলেই এত ভালো ক্যান্ডেল পাওয়া গেছে, দিনের ক্যান্ডেল না দেখলেও হয়। আর এখান থেকে যদি মার্কেট ফল করলে পরে আসবে 950 টাকা। 950 টাকায় যদি আসে তাহলেই বাই করব, আর না হলে এটাকে উপরে যেতে দেবো 40%-এর জন্য, ঠিক আছে। পিভিআর আর ওরিয়েন্ট পেপার এই দুটোই ভালো জায়গায় আছে, ভালো অফারেই চলছে। আর পিভিআরের একবার আমরা প্রোমোটার হোল্ডিং দেখিনি, পিভিআরের প্রোমোটার হোল্ডিং তো ভালোই। মিউচুয়াল ফান্ড হোল্ডিং দেখো কত পার্সেন্ট মিউচুয়াল ফান্ড হোল্ডিং আছে। বড় মানুষরা এখানে টাকা ইনভেস্ট করছে, তো আমাদের মতো ছোটো মানুষরা এখানে টাকা ইনভেস্ট করাই যেতে পারে, কিন্তু রাইট টাইমে ইনভেস্টমেন্ট। রাইট টাইম কখন? রাইট টাইম হলো এখন, কারণ এখানে একটা হ্যামার প্যাটার্ন হতে দেখা গেছে। এবার এই প্যাটার্নের থ্রু একদিনের ক্যান্ডেলে আমরা এন্ট্রি আর এক্সিট নেবো। এন্ট্রি যেখানেই নিই না কেন, এক্সিট নেবো 40%, অলমোস্ট 40%। আর 40%-এর উপরে যদি যেতে থাকে ভালো ক্যান্ডেল, তাহলে আমরা এখানে 60% রিটার্ন পেতেই পারি। তো চলো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। আর পরে আরও দুটো স্টক নিয়ে আসবো, রোজ তোমাদের জন্য এরকম স্টক খুঁজে বের করে নিয়ে আসবো, যে স্টকে মিউচুয়াল ফান্ড হোল্ডিং অনেক আছে, আর যে স্টকে আমরা টাকা ইনভেস্ট করলে আমাদের টাকা লস হওয়ার চান্সেস অনেক কম আছে, কিন্তু রিটার্ন কম পাবো এফএনওর তুলনায় সুইং ট্রেডিংয়ে। কিন্তু সুইং ট্রেডিং যদি একবার শিখতে পারি আর ঠিক সঠিক টাইমে সঠিক ক্যান্ডেলে এন্ট্রি নিতে পারি, তাহলে আশা করা যায় আমাদের 1 লাখ টাকার ইনভেস্টমেন্ট 1 বছরে 1,30,000 টাকা হতে পারে। তো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই।